আমি এখানে এসেছি শেখার জন্য, শিখে সেটাকে আলমারিতে তুলে রেখে দেব এমনটা তো নয়। আমার কাছে মনে হয় আমি যদি প্রপারলি শিখতে পারি এবং সেই প্ল্যাটফর্মটা ভবিষ্যতেও আরও পাই, আমি কেন থাকতে চাবো না? আমি অবশ্যই চাই। আমি এখানে এসেছি শেখার জন্য এবং শিখে সেটাকে আলমারিতে তুলে রেখে দেব এমনটা তো নয়। আমি অবশ্যই চাই সেটাকে পরবর্তীতে কাজে লাগাতে। বর্তমানে আমি পড়ছি না, আমি জব করছি একটি ফ্যাব্রিক কোম্পানিতে অ্যাজ মার্চেন্ডাইজার। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। যেহেতু গান অনেক ভালো করেন, গান শেখা হয়েছে কিনা বা কালচারাল সেক্টরের কোন বিষয়টা আপনাকে বেশি পড়ে, অভিনয় নাকি গান? থাকে না একটা প্যাশন বা আচ্ছা, আমি বিশ্বাস করি ক্রিয়েটিভিটিতে, সেটা যে কোনো জায়গায় হোক। আর আমার পুরো ফ্যামিলি শিল্পমনা, এই কারণেই তারা আমাকে ছোটোবেলা থেকে সব কিছু শিখিয়েছে। আমি একটা সময় থিয়েটারও করেছি খুব অল্প সময়ের জন্য। তো আমার মনে হয়েছে এই সব জিনিসগুলো আমাকে খুব টানে। আমি অভিনয়ে পছন্দ করি, আমি গান নাচ সব কিছুতেই আমার আগ্রহ অনেক বেশি। আপনার ইন্সপিরেশন কারা? মানে বাংলাদেশে তো গানে বা অভিনয়ে অনেকেই আছেন কিংবদন্তি, আপনার ইন্সপিরেশন কারা? যে ওনার মতো যদি বলতে পারতাম বা আইডলাইজ করে আচ্ছা, যদি গানের ব্যাপারে বলি, আমার সব সময় পছন্দ সাবিনা ইয়াসমিন ম্যাম। আমি ওনাকে ফলো করার চেষ্টা করি, যদিও এটা অসম্ভব ওনার মতো হওয়া, উনি একজন কিংবদন্তি। আর যদি অভিনয়ের দিকে বলি, অবশ্যই আমি নাজিফা তুষি আপুকে অনেক পছন্দ করি, পাশাপাশি মেহজাবিন আপুকে অনেক পছন্দ করি। আর নাচের ব্যাপারে বললে আমার গুরু শিবলি মাহমুদ স্যার, ওনাকে আমি অনেক ফলো করার চেষ্টা করি। এই ধরনের প্রতিযোগিতায় যেটা হয় যে অনেক সময় প্রতিযোগিতা শেষ হওয়ার পরে তাদেরকে ওদের খুঁজে পাওয়া যায় না, ওই প্ল্যাটফর্মটা হয়তো বা তারা পায় না। খুঁজে পাওয়া যায় না কেন? আপনারা খুঁজেছেন? খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। ভালো কাজ থাকলে অবশ্যই ভালো আর্টিস্ট যারা, তারা অনেক ইন্সপায়ার্ড হবে, তারা কাজ করবে। আমরা চাই আপনারা আমাদেরকে খোঁজেন, আমরা ভালো ভালো কাজের সুযোগ পাই এবং আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।